হাসি মুখে বিদায় দাও না গো। লক্ষ্মীন্দরকে পাঠিয়েছি তার পিতার কাছে। না জানি লক্ষ্মীন্দর আজকে দিনে আমার কাছে বিদায় নিতে আসবে। আজকে দিনে যদি লক্ষ্মীন্দর আমার কাছে বিদায় নিতে আসে, কি করে আমার সেই প্রণতিকে লক্ষ্মীন্দরকে আমি বিদায় দেব? মনে পড়ে যায় সেই দিনের কথাগুলো। সেদিন আমার এই চম্পা রাজপ্রাসাদে ছিল আমার এক এক করে ছয়টি পুত্র। তারা সবাই একদিন সেই লক্ষ্মীন্দরের মতো বড় বেশ সাজে আমার কাছে বিদায় নিতে এসেছিল। তারা যেন সারা জীবনের মতো আমার এই চম্পা নগরে আমার মা ডাক থেকে বঞ্চিত করে। আজকে দিনে যদি লক্ষয় আমার কাছে বিদায় নিতে আসে, আজকে দিনে লক্ষয়কে যে আমি বিদায় দিতে পারবো না। আমি যে লক্ষয়কে চলে রেখে বলতে থাকতে পারবো না। আমার কাছে আজকে দিনে তুই বিদায় নিতে আসিস নে বাবা। আমার কাছে তুই আজকের দিনে বিদায় নিতে আসিস মা, ও মা, লখাই, মা, লখাই রে, আজকে কত সুন্দর তোকে মানিয়েছে রে লখা। আজকে কত সুন্দর তোর পিতা তোকে মালা করে বলে দান করছে তোর মস্তকে লখাই। মা, তবে কেন এসেছিস আমার কাছে আজকে দিনে লখা? জানো মা, এই শুভ দিনে সন্তানরা মায়ের কাছে কেন আসে তুমি জানো না? আমি তোমার কাছে কেন এসেছি জানো? কেন লখা? আমি এসেছি তোমার কাছে বিদায় নিতে। না, এই কথা বলতে নেই লখা, এই কথা কখনো বলতে নেই। আজকের দিনে তুই আমার কাছে বিদায় নিতে এসেছিস। আমি যে তোকে বিদায় দিতে পারবো না লখা। এ কি বলছো মা? অমন করে তুমি কেন কাঁদছো? অমন করে কাঁদতে গেলে যে আমার অমঙ্গল হবে, তাই একটিবারে তুমি হাসি মুখে বিদায় দাও। পিতাকে বলে এসেছি, পিতা যেন আমার জন্য অপেক্ষা করছে। তুমি একটিবার আমাকে হাসি মুখে বিদায় দাও। আরে যেও না লখা, ওই না বিবাহ করিতে রে। মা, 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 ভয়ে প্রাণে যে কান্দে।
মা, ও মা, আরে তুই যে আমার নয়ন মণি, এলাকায় অঞ্চলের দিদি রে, ভয়ে আরে মোর কান্দে। মা, ও মা, আরে ময়ূরে দাঁড়ল বিধি, এলাকায় কি আছে বলে রে, ভয়ে আরে মোর কান্দে। মা, এলাকায় রে ও মা, কাঁদছো কেন গো? আরে একে একে ছয় পুত্র লোকাই ভাষাই লালসা করে রে, ভয়ে আরে মোর কান্দে। মা, এক এক করে ছয়টি পুত্র আমি সাগরের জলে হারিয়েছিলাম। তবে আজকের দিনে আমি তোকে হারাতে চাই না লক্ষা, আজকের দিনে আমি তোকে হারাতে চাই না। আমি জানি মা, তোমার মনের দুঃখটুকু আমি বুঝতে পারছি। তোমার বুকে যে কি জ্বালা যন্ত্রণা রয়েছে আমি তবু অনুভব করতে পারছি। এক এক করে 6টি দাদাকে হারিয়েছো তো, 6টি দাদাকে হারানোর পর আমাকে নিয়ে তোমার খুব ভয় হয়। হ্যাঁ লক্ষা, কিন্তু জানো মা, আজকে হচ্ছে আমার শুভ দিন, মানে আমার বিয়ে। এই বিয়ের দিনে তোমাকে আমি একটি প্রশ্ন করব। লক্ষা মা, তুমি বলো না, ওকে বলো না। আমি শুনেছি বা দেখেছি কি দেখেছো তুমি লক্ষা? বিয়ের দিনে সবাই আনন্দ করে, কিন্তু আজকে আমার বিয়ে কেউ আনন্দ করছে না। চম্পকনগরের সকল পূজা যেন নীরব নিঃশব্দ হয়ে রয়েছে। রাজপ্রাসাদে রয়েছে এক এক করে 6টি বৌদি। বৌদিদের কাছে আমি গিয়েছিলাম, ওগো বৌদি, মেজো বৌদি, সেজ বৌদি, ছোট বৌদি, বড় বৌদি, তোমরা আমাকে সাজিয়ে দেবে না? তারাও যেন চাতক পক্ষীর নেই আমার মুখের দিকে তাকিয়ে থেকে অঝোর নয়নে কেঁদে চলেছে।
আমি ভাবলাম বৌদিরা মনে হয় দাদাদের কথা মনে পড়ছে, সেই জন্য বৌদিরা কাঁদছে। এলাম তোমার কাছে বিদায় নেব বলে, কি মায়ের কাছে বিদায় নিয়ে আমি ওই উজানি নগরে যাব। এসে দেখি গর্ভধারিণী জননী আমার ঘরের কোনায় বসে যেন ডুকরে ডুকরে কাঁদছে। কেন লক্ষাই, কেন মা, তারা কেন সে ঘরে? তোমরা কেন কাঁদছো আজকের দিনে? লক্ষাই, এই বিয়ের দিনে আনন্দ করা ছেড়ে দিয়ে সবাই তোমরা কেন কাঁদছো? লক্ষাই, কেন কাঁদছো? তুই এখনো বুঝতে পারিস নি লক্ষাই? আছি আমার এই চম্পল, আজি বর্ষাতে তোর ছয়টি মোদি ঘরের করে বসে কেন কাঁদছি জানিস লক্ষাই? কেন মা? তোর মতোই সে বরের সাথে এক এক করে তোর ছয়টি দাদা গিয়েছিল সে বিবাহ করতে। তারা সারা জীবনের মতো সে কলে থেকে বড় লোকে গমন করেছে, যার জন্য তোর ছয়টি মধ্যে ঘরের করে বসে কাছে। সত্যই যদি তা হয়, তোমার চোখে জল দেখবার পর আমার কি মনে হয় জানো মা? লক্ষাই, পিতাকে বলে এসেছিলাম মায়ের কাছে বিদায় নিয়ে তোমার সঙ্গে যাবো উজানি নগরে বিবাহ করতে, কিন্তু তোমার চোখে জল দেখবার পর আমার মন কি বলছে জানো? কি বলছে লক্ষাই? ও মা তুমি আর কেঁদো, কেঁদো না। ওই নাই অমন করে কাঁদলে মাগো, মাগো আমি যাব না বহলি মা। মা তুমি আর কেঁদো না, ওই নাই অমনি করে কাঁদলে মাগো আমি যাব না। মাগো মা, ও গো মা, ওই না শুভ দিনে কাঁদলে মাগো, মাগো অমঙ্গল শিবে। তোমার চোখের জলে বিদায় দিলে নয়া শিব গৃহে। মাতা গো, তুলে ফেললাম মাথার মুকুট, মা ছিঁড়ে ফেললাম মালা। ওই নয় মনে করে কেঁদো না মা আমি যাব না।
দেখো মা দেখো, যেই মালা মুকুট দিয়ে পিতা আমাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছিল, সেই মালা মুকুট আমি খুলে ফেলে দিয়েছি। ওগো ওগো মা, তুমি পারবে না? প্রত্যহ যেমনি তোমার এই সন্তানকে তোমার বুকের মাঝে জড়িয়ে ধরে তোমার শাড়ির অঞ্চল দিয়ে লুকিয়ে রেখে আমাকে দুধ পান করিয়ে দাও, আজকের দিনে তুমি পারবে না তোমার শাড়ির অঞ্চল দিয়ে আমাকে লুকিয়ে রাখতে? পারবো লেখা, পারবো। আমার সেই ছোট্ট শরীর অঞ্চল দিয়ে তোকে আমি লুকিয়ে রাখতে পারবো লেখা। আমি জানি লেখা, যে মায়ের গর্ভে ধারণ করেছি, সে মায়ের কথাতে আজকের দিনে রাখিনি। আজ তোর মালা মুকুট সব তুই পরিধান করে দিলি লেখা। আজকের দিনে তোর মায়ের কথাতে রাখলি গর্ভধারিণী মায়ের কাছে। আই লেখা, একটি বার শুধু আমার শেষ ছোট্ট শরীর অঞ্চল দিয়ে আমি তোকে আমার বুকে রাই, আমি তোকে বুকের মধ্যে আমি আগলে ধরে থাকবো লেখা। লক্ষিন্দরকে পাঠিয়েছি তার গর্ভধারিণী জননীর কাছ থেকে বিদায় নিতে, কিন্তু এত বিলম্ব হচ্ছে কিসের কারণ? এদিকে বাদ্যকারগণ, বরযাত্রীগণ, পুরোহিত মশাই সবাই যেন সুসজ্জিত। না, আমি একবার নিজে গিয়ে সনকার কাছে গিয়ে দেখি কেন লক্ষিন্দরের বিলম্ব হচ্ছে। লখাই লখাই লখাই, কি করেছ? আমি তোমাকে তোমার গর্ভধারিণী জননীর কাছ থেকে বিদায় নিতে বলেছিলাম, এসে কি দেখছি তুমি মুকুট মালা খুলে ফেলেছ? মানে ওগো ওগো পিতাই, এসেছিলাম মায়ের কাছে বিদায় নিয়ে আপনার কাছে যাব বলে, কিন্তু এসে কি দেখলাম জানেন? আমার বিহনে যেন গর্ভধারিণী জননী ঘরের কোনায় বসে ডুকরে ডুকরে কাঁদছে। আপনি তো বলেছিলেন মায়ের চোখে জল দেখে যদি কোনো শুভযাত্রার পথে যাওয়া যায়, সেই যাত্রা শুভ হয় না, অশুভ নেমে আসে। তাই তো মায়ের চোখে জল দেখে আমি আপনার কাছে বিদায় নিয়ে আমি যেতে পারিনি পিতা, পারিনি। মায়ের মায়া কান্নার জালে তুমি জড়িয়ে পড়েছো, আর তুমি কি করেছো সনকা? এই শুভ যাত্রা পথে মা হয়ে সন্তানের অমঙ্গল চাইছো তুমি? না গো না, আমি কোনোদিনই সন্তানের অমঙ্গল চাই না। কেন তবে মুকুটমালা খুলে ফেলেছো? লেখাই যখন আমার কাছে বড় বেশ সাথে বিদায় নিতে আসে, বাড়ির মালিক গৃহণে আসুন, বাড়ির মালিক গৃহণে আসুন। তখনই যেন আমার সে প্রাণে বড় ভয় লাগে বলে আমি লেখাইকে আজকের দিনে বিদায় দিতে পারিনি গো। ভুল করেছো। মনে পড়ে গেছিল আমার সে পুরনো দিনের ছয়টি সন্তানের কথা। আজ লক্ষাইয়ের মতোই বড় বেশ সাজে আমার কাছে বিদায় নিতে এসেছিল। তুমি ভুল করেছো সনকা, তুমি ভুল করেছো। হারিয়ে যাওয়ার দিনগুলোর কথা বলে, সেই দিনের কথা ভেবে আজকের দিনে কোনো আমাদের লাভ নেই। কারণ আমরা যদি লগ্ন মধ্যে না যদি উজানিনগরে পৌঁছাই, ভেবে দেখেছো আমরা যদি লগ্ন ধরে উজানিনগরে না পৌঁছাই, আমাদের কারণে যদি বেহুলা হয় অসতী, যদি হয় সে লগ্ন ভ্রষ্টা, সেই দায়িত্ব একমাত্র তোমার। না। আর এই কঠিন পৃথিবীর মানুষ একবার যদি বেহুলা লগ্ন ভ্রষ্ট হয়ে যায়, এই কঠিন পৃথিবীর মানুষ তাকে আর কোনোদিনও সম্মান করবে না। তুমি একবার ভেবে দেখেছো? আজকের দিনে আমার জন্য কেন কি নারী সে নগ্ন হস্ত হয়ে যাবে। মনে ভেবেছিলাম যে আজকের দিনে লক্ষ্মীদারকে আমি বিদায় দিতে পারবো না। আজকের দিনে লক্ষ্মীদারকে যখন তুমি বিবাহ করতে নিয়ে যাবে সে উচারি নগরে, আমি আমার লক্ষ্মীকে সুন্দর করে আমি বড় বেশ সাজিয়ে দেব।
লখাই রে মা, লখা মা, আমার জন্য আরেকটা নারীর কেন সে নগন অবস্থা লখা? আয়, আবার আমি তোকে সুন্দর করে মালা মকন আমি পরিধান করে দেব লখা। ওগো আমার চম্পলার মায়েরা, একটি মিলে সকলে মিলে আমায় সাহায্য করুন না গো। সকলে শঙ্কের ধরে উলোর ধরে দিয়ে সাহায্য করুন আমার লক্ষাইকে। আবার আমি সুন্দর করে মারব। সারদা, বলো গো। ভেঙে পড়ো না। মাত্র একটা নিশি, লক্ষিন্দরকে তুমি আমার হাতে তুলে দাও। আজকে নিশি তুমি লক্ষিন্দরকে আমার হাতে তুলে দেবে। নিশি প্রমাদ হলেই লক্ষিন্দরের সঙ্গে আমি বৌমাকেও তোমার হাতে তুলে দেব। ওই আমি দিলাম মা, ওই আমার প্রাণ দিগিল তন গো গো
আমাকে নিঃসন্তানি গো, আমাকে নিঃসন্তানি আরে কাঁদে না জানা, লোকাই যেন কাঁদে না গো। মা আরে কাঁদে না জানা, লোকাই যেন কাঁদে না গো। ও মা হাসি মুখে বিদায় দাও না গো। দিলাম ননদ গির তনু গো, আমি আমার ননদ গিরা তনু গো, দিলাম মা বিদায় নিয়ে এসো। মা গো তুমি কি পাগলিনী হয়ে গেছো? তুমি না বলেছিলে মা কাঁদলে নাকি জগৎ কাঁদে। তুমি অমন করে কেন কাঁদছো? ওগো, আমি কি সারা জীবনের জন্য চলে যাচ্ছি? আমি তো সারা জীবনের জন্য যাচ্ছি না, শুধুমাত্র একটি নিশি। ওগো হতভাগী জননী আমার, শুধুমাত্র একটি নিশি প্রভাত হবার পর আবার তোমার সন্তান তোমার বক্ষ মাঝে ফিরে আসবে। ওগো তুমি অমন করে কাঁদবে না। একটি মাস নিশি প্রভাত হবার পর তুমি বরণ ডালা নিয়ে সদর দরজায় দাঁড়িয়ে থাকবে। শুধু আমি একাই নই মা, লক্ষণ সঙ্গে করে তোমার এই রাজপ্রাসাদের লক্ষ্মীকে আমি নিয়ে আসবো। তাই জন্য হয় বাবু, সেই লক্ষ্মীকে তুমি বরণ করে এই রাজপ্রাসাদে তুলে নেবে। তাই যেন হয় লক্ষাই, তাই যেন হয়। তাই হাসি মুখে আমাকে বিদায় দাও। বিদায় দাও ও মা জননী। আবার যেন হিরে আসি। বিদায় দাও ও মা জননী। মা আবার যেন ফিরে আসি। বিদায় দাও ও মা জননী। মা আবার যেন ফিরে আসি। তোমার কথা পড়লে মনে দু চোখে মোর জল ঝরে। তোমার কথা পড়লে মনে দু চোখে মোর জল ঝরে। অমন করে পিছু হইতে দেখো না। আবারও যেন ফিরে আসি। বিদায় দাও ও মা
10 মাস 10 দিন ধরে গর্ভেতে ধরিলে প্রসব কালে ওগো মা কত কষ্ট করলে ও জানিতে যাবো আমি কেঁদো না গো মা জননী ও জানিতে যাবো আমি কেঁদো না গো মা জননী আশীর্বাদ করো মা গো তুমি ও মা লক্ষণ মা লক্ষণ ও মা লক্ষণ আবারও যেন ফিরে আসি বিদায় দাও ও মা জননী মা আবারও যেন ফিরে আসি জানি মা গো জানি স্বপ্ন দেখবে তুমি সেই আশিস পেলে মা ধন্য হব আমি জানি মা গো জানি স্বপ্ন দেখবে তুমি সেই আশিস পেলে মা ধন্য হব আমি তোমারই পাপে এলাম মা গো পৃথিবীতে তোমারই কৃপা বলে এলাম মা গো পৃথিবীতে আশীর্বাদ করো মা গো তুমি মা। ও মা আমাকে বিদায় দাও ও মা দিতে পারবো না লক্ষণ মা ও মা আশীর্বাদ করো মা গো তুমি বিদায় দাও ও মা তুমি মা আমি যাব ও গো মা গো জানি আশীর্বাদ করো মা গো তুমি মা আমি যাব গো মা জানি তোমারও আশীর্বাদে থাকি মা গো সুখে তোমারই আশীর্বাদে থাকি মা গো সুখে অমন করে পিছু হইতে দেখো না আবারও যেন ফিরে আসি বিদায় দাও ও মা তুমি মা আবারও যেন ফিরে আসি চলে গেল চলে গেল আমার সে প্রাণধিকী লক্ষা চলে গেল আমার কাছ থেকে বিদায় নিয়েছে উজনি নগরে বিবাহ করতে আমি শুধু ভগবানের কাছে কামনা করি, লক্ষাই যেন আমার এই উজনি থেকে বিবাহ করে আমার সে চম্পা রাজি প্রসাদে যেন ফিরে আসতে পারে। বৌমাকে লক্ষায় কি আমি সুন্দর করে বরণ করে নেব আমার সে বরণমালা দিয়ে। এটুকুই শুধু আমি ভগবানের কাছে কামনা করি। হ্যালো